হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। সো এটি হচ্ছে হোম স্ক্রিন ছিল এবং মেনু বারে ক্লিক করলাম। তারপর এটি হচ্ছে আমার হোম স্ক্রিন, ওকে। সো এরপর আপনাদের যেতে হবে মেনুতে, এবং মেনুতে যাওয়ার পর আপনাদের যে কোনো একটি পেজ দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন গ্যাজেট সলিউশন এবং বাইক রাইডার নামে আমার পেজ। সো আপনারাও দেখতে পারবেন এরকম আপনাদের যদি কোনো পেজে লাইক দেওয়া থাকে সেই পেজের ভিতরে আপনাকে ঢোকা লাগবে। সো আমি এখন চলে যাব আমার পেজ। এখানে দেখতে পাচ্ছেন যে বাইক রাইডার নামে একটি পেজ আছে। সো বাইক রাইডারের ভিতরে আমি ঢুকলাম। ঢোকার পর এখানে যে ড্রপ ডাউন অপশনটি আছে, সো পুরো পেজের ব্যাপারটি হচ্ছে এটা 1483টা লাইক আমার পেজে এখন পর্যন্ত হয়েছে। সো এই হচ্ছে অবস্থা। সো ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার দেখতে পাচ্ছেন টপে ক্রিয়েট পেজ নামে একটি অপশন আছে। সো এখানে যখনই ক্লিক করব তখনই আমার ক্রিয়েট পেজের যে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো আমার সামনে চলে আসবে। সো গেট স্টার্টেডের পরে পেজ দিতে হবে, পেজের নাম মানে পেজ টাইটেল, মানে আপনার কি পেজটি হবে সেই পেজটি দিতে হবে। সো আমি দেখে নিচ্ছি যে আমার পেজটি আসলে কীরকম হবে, সেটি দেখে নিচ্ছি আমি এখন। পেজের নামটি আসলে আমি স্পেলিংয়ের কারণে শিওর হয়ে নিচ্ছি। সো আমার পেজটি হবে গ্যাজেট শেল্ড নামে। সো এই হচ্ছে আমার গ্যাজেট শেল্ড, আমার পেজের নাম। ওকে, গ্যাজেট শেল্ড আমার পেজের নাম। জাস্ট বি কনফার্ম, দেন নেক্সট। ওকে, নেক্সটের পর এবার হচ্ছে আমার পেজের ক্যাটাগরি দিতে হবে। সো মেইনলি এখানে আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, যেটা দিয়ে আপনার পেজটি সার্চ যখন করবে ক্যাটাগরি ওয়াইজ তখন এখানে আপনাকে সে হেল্প করবে। সো এখানে ক্যাটাগরিটা আপনাকে যেই ক্যাটাগরির আপনার পেজ ক্রিয়েট করছেন সো সেই ক্যাটাগরি দেওয়াটাই বেটার। সো আমার এখানে ক্যাটাগরি হচ্ছে, যেহেতু আমি গ্যাজেট দিব, ইলেকট্রনিক্স এবং প্রোডাক্ট সার্ভিস। কারণ হচ্ছে আমি এখানে এই পেজের মাধ্যমে আমি আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের গ্যাজেট প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। সো ফোন একটা ক্যাটাগরি হবে আমার এখানে। সো এটাও দিয়ে দিলাম। সো এরপরে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, যে এখানে বলছে কি যদি আপনার ওয়েবসাইট থাকে দেন ওয়েবসাইটের লিঙ্কটা দেন, আর যদি না থাকে তাহলে ডোন্ট হ্যাভ ওয়েবসাইট। সো আমার এখনও নাই, তার কারণে আমি ডোন্ট হ্যাভ দিয়ে দিলাম। নেক্সটে যাওয়ার পরে অ্যাড ইমেজ টু দিস পেজ, মানে এই পেজের ইমেজগুলো অ্যাড করতে বলছে। সো আমি এখানে প্রোফাইল পিকচারটি অ্যাড করছি ফার্স্টে। সো এটি আপাতত দিচ্ছি, কিন্তু এটি আমার প্রোফাইল পিকচার নয়। সো জাস্ট দিচ্ছি, আমি একটু পরে চেঞ্জ করে দিব এটারে। সো আপনি আপনার যে প্রোফাইল পিকচারটি রাখবেন পেজের জন্য সেখানে সেটি দিবেন। সো পেজের আমার প্রোফাইল পিকচার সেট করা হয়েছে। এবার আমি কভার ফটোটি সেট করব। সো আমার কভার ফটোটিও আসলে তৈরি করা আছে। সো জাস্ট আমি পেজ কভার ফটোটি সেভ করে নিয়ে আসি। মেসেঞ্জারে রয়েছে আমার কভার ফটোটি। সো ওকে, দিস ওয়ান ইজ মাই কভার ফটো অ্যান্ড এখানে আমার প্রোফাইল পিকচারটিও রয়েছে। এটি আমি আসলে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করব। সো এইবার আমি আমার কভার ফটোটি অ্যাড করি। ওকে, এটা হচ্ছে আমার কভার ফটো। সো কভার ফটোটি অ্যাড করি ফার্স্টে। আচ্ছা, বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন আমার এটি আসলে সাইজ দিয়েই করা, কিন্তু এটি আমি ফোন দিয়ে দেখাচ্ছি বলে এখন সাইজ নিয়ে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আপনি যখনই কম্পিউটার দিয়ে করবেন তখন এটি আপনার গুগলে দেখতে পারবেন যে সাইজটি কেমন হয়। সো আমি যদি আমার কম্পিউটার দিয়ে করতাম তাহলে আমার এই প্রবলেমগুলো ফেস করতে হইতো না। সো আমি পরবর্তীতে যখন কম্পিউটার দিয়ে করব তখন আমার এটি ঠিক করে নিব এবং পেজ আমার ক্রিয়েট করা শেষ, এবং আমি আমার নিজের পেজটিকেই ফার্স্টে লাইক দিয়ে দিলাম। সো আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আমার এই পেজে ঘুরে আসার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে আমি পেজে জাস্ট ইনিশিয়ালি 2জনকে আর কি ইনভাইটেশন পাঠিয়ে রাখছি, যদিও আমি আমার পেজটিকে পুরোপুরিভাবে কিছু পোস্ট দেওয়ার পরেই সবাইকে ইনভাইট করতে চাচ্ছি, কারণ এতে করে পেজের বুস্টআপটা বাড়ে। সো আমার পেজ অলমোস্ট ডান। এবার দেখতে পাচ্ছেন যে 6টি স্টেপ ছিল।
সো এটি আমার কমপ্লিট করা ডান, অলমোস্ট শেষ সবই। এখান থেকে আমাকে কি করতে হবে, এবার সে পেজের কিছু আদার সেটিং আছে, যেমন টাইম সেট করা, তারপর ওয়েবসাইট, যেমন মেইল, কন্ট্যাক্ট নাম্বার, তারপর আপডেট ডেসক্রিপশন, মানে পেজের ডেসক্রিপশন, পেজ দিয়ে যেহেতু আমি এখানে পুরো বাংলাদেশের ভিতরে গ্যাজেট সেল করতে যাচ্ছি হোলসেল রেটে, সো তার কারণে আমি একটি জাস্ট পেজের ডেসক্রিপশন দিয়ে দিলাম। পেজের ডেসক্রিপশনটি সুন্দর হলে ভালো হয়, সো আমি আপাতত একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটা দিচ্ছি, গ্যাজেট হোলসেল ওভার দ্য কান্ট্রি ও ইন অল ডিস্ট্রিক্ট ইন সেল অল কান্ট্রি অল সরি ডিস্ট্রিক্ট, ওকে, অল ডিস্ট্রিক্ট। সো আমি এতটুকু দিলাম, পরবর্তীতে আমি এটি চেঞ্জ করে নিব, আপনারা আপনাদের মতো করে দিবেন। সো এরপর আমি আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করব। সো ফার্স্টেই বাংলাদেশের কান্ট্রি কোডটি সিলেক্ট করে নিতে হবে আপনাকে। সো তারপর আমার ফোন নাম্বারটি দিচ্ছি আমি এখন। তারপর আমি আমার ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিব এখনই। ওকে, সো সেভ করে দিলাম। এবার আপনি লোকেশনটিও দিতে পারেন, লোকেশন আপনার যে লোকেশনে আছে। সো আমি আসলে এটি আপনাদের দেখাচ্ছি, আমি আপনার লোকেশনটি পরবর্তীতে অ্যাড করব। এক একজনের আপনারা যখন ক্রিয়েট করবেন আপনাদের লোকেশনটি অবশ্যই ডিফারেন্ট হবে। সো তারপর আপনার শপটি কতক্ষণ খোলা থাকবে এই অপশনটি দেখতে পাচ্ছেন আওয়ার্সের এখানে। ওকে, সো আমার শপটি যেহেতু অনলাইন শপ, সো আমি এটি 24 ঘন্টা মানে অলওয়েজ ওপেন রাখতে চাচ্ছি, তার কারণে এটিকে সেভ দিচ্ছি আমি। এরপর টেম্পোরারি সার্ভিস চেঞ্জ মোর প্রাইস টাইজ, যেহেতু আমার এখানে ভ্যারিয়াস প্রোডাক্ট থাকবে, সো আমি এখানে প্রাইসটি উল্লেখ করতে চাচ্ছি না এখনই, মানে ওভারঅল প্রাইস উল্লেখ করতে চাচ্ছি না। সো দিস ইজ অল অ্যাবাউট দি জেনারেল সেটিং। এবার আমি একটি পোস্ট করে দেখাবো আপনাদের। ওকে, পোস্ট, জাস্ট এই পেজটি আমি পোস্ট করে দেখাচ্ছি আপনাদের। সো এখানে জাস্ট আমি, যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো পুরো ফ্রম চায়না থেকে আর কি ইম্পোর্ট করে থাকি, সো আমি এটি কন্ট্যাক্টে রেখে দিচ্ছি যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা হোলসেল রেটে এবং সবার থেকে মার্কেটে, মানে আর সবাই যারা ব্যবসা করে তাদের থেকেও কিছু কম রেটে প্রোডাক্টগুলো দিয়ে থাকি। কারণ একটি, সেটা হচ্ছে যে আমরা কম দামে দিতে পারি এই কারণেই যে আমরা ডিরেক্ট চায়না থেকে আসলে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি, তার কারণেই আমরা আসলে এই প্রোডাক্টগুলো কম দামে বিক্রি করতে সম্ভব হয়। সো আপনাদের সবাইকে এত আমন্ত্রণ থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, এবং যে কোনো ধরনের গ্যাজেট আপনারা আমাদের থেকে পেতে পারবেন বাজার মূল্য থেকে অনেক কম দামে। এখানে মেবি আমার চায়না CH হবে মেবি, সরি টু সে দিস, আসলে শেয়ার হয়ে গেছে। সো এটি CHINA হবে, স্পেলিংটা মিস্টেকের জন্য সরি। সো এই যে আমাদের পোস্টটি হয়ে গেছে। সো এই তো, এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। সো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো চ্যানেলটি দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তীতে আমি দেখাবো যে এই যে পোস্টটি আমরা করলাম, এই পোস্টটি আমরা কিভাবে বুস্ট করে এক রাতের ভিতরে প্রায় আপনার টার্গেটেড কাস্টমার, লাইক আপনি কোন জায়গায় পোস্টটি করতে চাচ্ছেন টার্গেটেড কাস্টমার ওয়াইজ তাদের কাছে মানে অ্যাডগুলো পাঠাতে পারবেন, আপনার পোস্টটি বুস্ট করতে পারবেন যাতে করে আপনার সেলটা বাড়ে। ওকে, সো এর কারণেই এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। সো তার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, এবং আপনারা যদি সাথে থাকেন তাহলে আমাদের আসলে মোটিভেশনটি বাড়ে এবং আমরা এই কাজগুলো করতে আরও আনন্দিত হই। সো থ্যাংক ইউ।